হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকাল। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না, সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন,